থ্যাংক ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। আমি আব্দুল মালেক মণ্ডল। আজকে 2রা আগস্ট 2025, বারে শনিবার। প্রতিদিনের মতো আজকেও আমি আমার ভিডিও মারফত আমার বন্ধুদের নিকট আমার বক্তব্য, আমার চিন্তা, আমার ভাবনা, আমার প্রশ্ন, আমার দাবি, আমার আবদার, আমার জিজ্ঞাসা তুলে ধরতে এলাম। আশা করি আমার বন্ধুরা সঙ্গে থাকবেন। তো আজকের আলোচ্য বিষয় কি? আজকের ভিডিওর আলোচ্য বিষয় গতকাল নির্ধারণ করা হয়েছে, আজকেও সে বিষয়েই আলোচনা হবে। আলোচ্য বিষয়টি কি? আসুন চিন্তা করি। আসুন চিন্তা করি। আর কি বিষয়ে চিন্তা করব? আজকে চিন্তা করার বিষয় হচ্ছে ভয় থেকে ভক্তি, ভক্তি থেকে ভজন, পূজন, আরাধনা। ভয় থেকে ভক্তি, ভক্তি থেকে ভজন, পূজন, আরাধনা। আমি কি বলতে চাইছি একটু সামনে সামনে এগিয়ে যাওয়া যাক। চলুন যাই। দেখুন, আজকে ভাবতে শুরু করব এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কে? বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী সৃষ্টি করলেন কে? গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন কে? সাগর মহাসাগর, দেশ মহাদেশ, পর্বত পাহাড় এইসব সৃষ্টি করলেন কে? কোনো ব্যক্তিকে সৃষ্টি করেছেন? কোনো ব্যক্তিকে সৃষ্টি করেছেন এইসব, না কোনো শক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে? কদিনে হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছেন, কখন করেছেন, কেন করেছেন, বহু প্রশ্ন। আমি আশা করব মাননীয় বিশেষজ্ঞগণ এইসবের উত্তর দেবেন, কারণ পৃথিবী উত্তর চায়, কারণ সভ্য সমাজ উত্তর চায়, কারণ শিক্ষিত সমাজ উত্তর চায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো কি করে? সাগর নদী পাহাড় সৃষ্টি হলো কি করে? কোনো শক্তিকে সৃষ্টি করেছেন, না কোনো ব্যক্তি সৃষ্টি করেছেন? প্রিয় সাথী, আমি যে বিষয়টি নির্ধারণ করলাম, ভয় থেকে ভক্তি, ভক্তি থেকে ভজন, পূজন, আরাধনা প্রমাণ করতে হবে তো। না কেউ সেন্টিমেন্টে নেবেন না। আমি কোনো ব্যক্তিকে বা গোষ্ঠীকে বা কোনো সম্প্রদায়কে নিয়ে ভিডিও করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে মানুষ। আই অ্যাম ম্যান, হিউম্যানিটি ইজ মাই রিলিজিয়ন। মনুষ্যত্বই আমার ধর্ম। আমি কোনো ব্যক্তি সম্প্রদায় বুঝি না, মানুষের জন্য কথা বলি, আজও তাই বলছি। তাহলে কি হলো? ভয় থেকে ভক্তি, ভক্তি থেকে ভজন, পূজন, আরাধনা কি করে এলো? ধরুন, একসময় বন্য মানুষ জঙ্গলে বসে আছে, হঠাৎ বজ্রপাত হয়েছে, আকাশে মেঘ হয়েছে, বজ্রপাত হয়েছে। এর কারণ তারা জানতেন না। সাগর লাফাচ্ছে, ঢেউ উঠছে, এর কারণ তারা জানতেন না। দাবানল হচ্ছে, কেন হচ্ছে? কারণ তারা জানতেন না। ভূমিকম্প হচ্ছে, কেন হচ্ছে? এর কারণ তারা জানতেন না। এইরকম নানান প্রাকৃতিক বিপর্যয় যখন মানুষের সামনে ঘটতে থাকে, কেন ঘটে, কিভাবে ঘটে, কারা ঘটায়, কে ঘটান, মানুষের কাছে উত্তর ছিল না। তখন তারা অসহায়, কেন ঘটছে? এই সময়ে কিছু চালাক, চতুর, বুদ্ধিমান মানুষ যুগে যুগেই থাকেন, তখনও ছিলেন। তাদের কাছে গিয়েছেন এই সাধারণ মানুষেরা, যে বজ্রপাত কেন হচ্ছে, বজ্রপাত কেন হচ্ছে? তো চালাক চতুর মানুষেরা উত্তর দিয়েছেন, শোনো, বজ্র দেবতা তোমাদের উপরে অখুশি আছে, বজ্র দেবতা তোমাদের উপরে রুষ্ট আছেন, তার জন্য বজ্রপাত হচ্ছেন। কি করতে হবে তাহলে? বজ্র দেবতার পুজো করতে হবে। সাগর লাফাচ্ছে, মানুষ বললেন, কেন সাগর লাফাচ্ছে, কেন সাগরে ঢেউ উঠছে কেন? চতুর মানুষেরা বুঝালেন, জলের দেবতা বরুণ, বরুণ তোমাদের উপরে রুষ্ট আছে। কি করতে হবে? বরুণ দেবতার পুজো করতে হবে। হঠাৎ ঝড় উঠেছে, ঝড় উঠছে, সব উল্টে পাল্টে দিচ্ছে। মানুষ জিজ্ঞাসা করলেন পণ্ডিতদের, সেই সময়ের পণ্ডিতদের, চালাকদের, চতুরদের, যে স্যার বা হুজুর কিংবা বাবু কিছু একটা বলেছেন তো, যে ঝড় হচ্ছে কেন? তো বলছে, পবন দেবতা তোমাদের উপরে রুষ্ট আছে। কি করতে হবে? পবন দেবতাকে খুশি করতে হবে। হঠাৎ দাবানল, চারিদিকে আগুন আগুন, পুড়ে যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করলেন, ওই সব চালাক চতুর মানুষগুলির কাছে জিজ্ঞাসা করলেন, এসব হচ্ছে কেন? তারা বললেন, অগ্নি দেবতা তোমাদের উপর রুষ্ট আছে। অগ্নি দেবতা, তাহলে কি করতে হবে? অগ্নি দেবতার পুজো করতে হবে। এইভাবে 12 মাসে 13 পার্বণ এবং দেব দেবতার সৃষ্টি হলো।
শুরু হলো ভজন পূজন আরাধনা, ভয় থেকে ভক্তি এলো, ভক্তি থেকে ভজন পূজন আরাধনা এলো, মানুষ ধর্মের সৃষ্টি করলেন। এটা প্রাথমিক বলছি, তখন অন্যান্য ধর্ম আসেনি, এটা আমার ভাবনা। অন্যান্য ধর্মের সৃষ্টি হয়নি, তখন ধর্মের শুরু হচ্ছে এইখানে। ভয় থেকে ভক্তি, ভক্তি থেকে ভজন পূজন আরাধনা। আজকে সারা পৃথিবীতে হাজার হাজার ধর্মের সৃষ্টি হয়েছে, বহু স্রষ্টার সৃষ্টি হয়েছে, বহু বাণী, বহু নীতি, বহু কি বলবো, বহু নীতি, বহু বাক্য, বহু বাণী পৃথিবীকে দেওয়া হয়েছে। আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন। সর্বশেষ একটা কথা বলি, অল্প সময় তো। প্রত্যেকটা দেশের সভ্য মানুষ, আমি অপরাধ করলে ক্ষমা করে দেবেন, প্রত্যেকটা দেশের মানুষ তাদের দেশের সংবিধানকে মানেন দায়ে পড়ে। প্রত্যেকটা দেশের মানুষ, বেশিরভাগই মানুষ সেই দেশের সংবিধানকে দায়ে পড়ে মানেন, ভয়ে মানেন, কিন্তু ধর্মীয় আইনকে ভক্তি ভরে মানেন, প্রাণ দিয়ে মানেন, জান দিয়ে মানেন। তফাৎটা এখানে। আমি আবার বলছি, কোনো দেশের মানুষ সেই দেশের রাষ্ট্রীয় সংবিধানকে ভয়ে দায়ে পড়ে মানেন, কিন্তু ধর্মীয় বিধানকে মানেন মনে প্রাণে ভক্তি দিয়ে। তফাৎটা এখানেই চিন্তা করতে হবে। থ্যাংক ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। ভালো থাকবেন। আমি আব্দুল মালেক মণ্ডল, আবার কাল যদি বেঁচে থাকি।